মাছের ঝোল, বেগুন দিয়ে শুটকি রান্না সবগুলি খাবারে আমাদের অনেকেরই অনেক পছন্দ। বেগুন দিয়ে ডিম দিয়ে একবার এভাবে রান্না করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করে খাবে। কিভাবে বেগুন দিয়ে ডিম রান্না করলাম, তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সবাই আমার পুরাটা ভিডিও জুড়ে থেকে যেতে পারো। ডিম বেগুন রান্না করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিলাম, বেগুন নিয়ে নিলাম। বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে দিব, ডিমগুলা সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলা দিয়ে দিব, ডিমগুলা মাঝখান দিয়ে কেটে নিলাম। বেগুনগুলা ভালো করে ধুয়ে নিতে হবে, ডিমের সাথে কয়েক পিস বেগুনও দিয়ে দিলাম। এবার ডিমগুলা উল্টিয়ে ভেজে নিতে হবে, একটু লাল করে ডিমগুলা ভাজবো। ডিম দিয়ে বেগুন দিয়ে এভাবে কে কে রান্না করে খেয়েছো তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো। এভাবে একবার রান্না করে দেখতে পারো, অনেক পছন্দ করে সবাই খাবে। আমার তো বেগুন অনেক পছন্দের একটি সবজি। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলা তুলে একটা প্লেটে রেখে দিব। এবার সবগুলি বেগুন ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি ভেজে একটা প্লেটে তুলে নেব। বেগুনগুলা ভাজা হয়ে গেছে। বেগুনগুলা একটা প্লেটে তুলে রেখে দিলাম। একই প্যানের মধ্যে এবার আমি পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরা, কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার সবগুলি একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। সবগুলি একটু লাল করে ভেজে এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা। সবগুলি মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব একটু পানি, পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কিছুটা সময় নিয়ে কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলা দিয়ে দিব মশলায়। বেগুনগুলা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই বেগুনটা রান্না করতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনের উপরে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ পাতা। আবারও কিছুটা সময় বেগুনটা মশলার সাথে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে
উপর দিয়ে এবার আমি ডিমগুলা দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি যাদের, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের ডিম বেগুন রান্না কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যেতে পারো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।